কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাবড়া ১ নম্বর ব্লকের বহু এলাকা। নৌকায় একমাত্র ভরসায় স্থানীয়দের। এলাকা পরিদর্শনে এলেন বিডিও। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাবড়া ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। গুমা বিদ্যাধরী খালপাড়ের নেতাজি নগরের বাসিন্দারা জলযন্ত্রণায় চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। কোথাও কোমর সমান জল, কোথাও আবার হাঁটু সমান জলে হাবুডুবু খাচ্ছেন এলাকাবাসী। সোমবার হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও নৌকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। গোটা এলাকা জলের তলায় চলে গিয়েছে। নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। স্কুলের ছেলে মেয়েদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি হয়ে জল ডুবে গেছে, অটো নিয়ে বেজে গেছি বাড়িতে, একেবারে বেরোতে পারছি না, কাজবাজ বন্ধ, বেরোনোর পরিস্থিতি নেই, অটো বের করতে পারছি না, রাস্তায় পুরো জল। তাছাড়া রাস্তার ওই সাইডে জলের লাইনের কাজ হচ্ছিল, রাস্তার সাইডগুলি কাটা হয়েছিল, সেই রাস্তাগুলো কাজ হয়নি, সেই কারণে আরও ফেসে গেছি। এখন তো রাস্তার জলের কারণে রাস্তাই দেখা যাচ্ছে না, অটো নিয়ে কী করে বেরোবো। রুটি রুজি বন্ধ, প্রায় আমি 7-8 দিন বেরোচ্ছি না। 7-8 দিন ধরে গাড়ি এরকমই পড়ে আছে। গোমা বারাসাতের গাড়ি সেখানেই চালাই, গোমা থেকে বারাসাত একবারেই বন্ধ। ঘরেই জল ঢুকে গেছে, তারপর গাড়ি নিয়ে কি করে বেরোবো। এলাকায় বাড়ছে বিষধর সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। স্থানীয়রা জানিয়েছেন গুমা বিদ্যাধরী খালে জমেছে কচুরিপানা, যার ফলে বাধা পাচ্ছে জলের গতি। ফলে জল প্লাবিত হয়ে ঢুকে যাচ্ছে বিদ্যাধরী খাল লাগোয়া আশপাশের এলাকায়। এই সাইড নিয়ে ওই সাইড নিয়ে 150 ঘরের উপরে, তারপরে ওই সাইডই আছে আরো। জলটা উপরের থেকে নেমে এই নদীতে পড়ে, নদীতে টানতে পারে না, ওই ব্রিজের ওখানটা টানতে পারে না। ব্রিজের সমস্যা এরকম 5 কাটা দিয়ে আছে তো, সেই 5-এ জল টানতে পারে না। কচুরি ডাব হেঁটে গেছে, ওই কচুরি ডাবটা দেখেছেন। কি মনে হচ্ছে কচুরিপানা পরিষ্কার থাকলে জলটা অনেক বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দা রমা হালদার বলেন, প্রায় 7 দিন ধরে আমরা জলবন্দী, বাচ্চা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এইভাবেই হচ্ছে, এই 1 সপ্তাহ উপর হচ্ছে। এই জল কবে নামবে কোনো নেই। বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সব জায়গা ভেসে গেছে, তো ওদিকে এদিকে সব দিকে মাঠে ঘাটে ভর্তি জল। প্রশাসনও তো কোনো নিচ্ছে না, বাচ্চা কাচ্চাদের নিয়ে খুবই প্রবলেম হচ্ছে। নৌকাই ব্যবহার করতে হচ্ছে, কারণ ওদের এখন পরীক্ষার জন্য স্কুল বন্ধ দেওয়া যাচ্ছে না, যার কারণে এই নৌকাই এখন আমাদের রাস্তায় নিয়ে আসছে। এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও সুবীর কুমার দণ্ডপাঠ। ছিলেন হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী এবং রাউতারা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মানব কল্যাণ মজুমদার। এলাকার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা দেখছি। ওই যশোর রোডের উপরে যে কালভারটা হচ্ছে, বড় ব্রিজটা হচ্ছে, কাজ হচ্ছে বলে সেখানে একটু জল বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে, তার জন্য জলমগ্ন। এরকম অবস্থা হয় না, তবুও ব্রিজের কাজটা সম্পূর্ণ হলে জল ক্লিয়ার হয়ে যাবে। তবু যা দেখলাম অনেক বাড়িঘর জল উঠে গেছে, সেটা আমরা বিডিও সাহেব, আমরা প্রধান, রাউতারা প্রধান আছে, সবাই মিলে এদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে অবশ্যই সহযোগিতা করব। অবশ্যই। বিডিও সুবীর কুমার দণ্ডপাঠ বলেন, কচুরিপানা ও ব্রিজের কাজের জন্য জল ঢুকেছে এলাকায়। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আজ নিজে এসে বিষয়টি দেখলাম। আসলে ওইদিকে ব্রিজের কাজটা হচ্ছে, সেই কাজটার কারণেও খানিকটা জলের ফ্লোটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এছাড়াও কোথাও এই পানার জন্যও আপনার ফ্লোটা খানিকটা ইম্পিডেড হচ্ছে। এই বিষয়গুলো একটু দেখে নিলাম, আদারওয়াইজ এমনি এখানে ঠিকই আছে, বাট দেন ওই কাজগুলো আর একটু এক্সপেডাইট করতে হবে। এদিকে এই সংলগ্ন অনেক কটা বাড়ি একটু জলমগ্ন। এখনো অবধি সিচুয়েশন খুব যে খারাপ তা বলবো না, কিন্তু জলের ফ্লোটা একটু বাড়ানো যদি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।